नमस्कार बंधुरा सोमकनाश किचेने आपनादेर स्वागत। नमस्कार बंधुरा सोमकनाश किचेने आपनादेर स्वागत। सबाइके जानाई एडभान्स हैप्पी होली। आज के होली स्पेशल आपनादेर जोन्नो ठांडाई रेसिपि आमी शेयर करेছি। आसुन आजके रेसिपिटा देखे निই। ঠান্ডাই বানানোর জন্য এখানে প্রথমে দিয়ে দেব 1 কাপ আমন্ড বাদাম, 1 কাপ কাজু বাদাম, হাফ কাপ পিস্তা বাদাম আর এখানে দিয়ে দেব 2 চামচ চারমগজ। ঠিক এই বাটিটারই মাপের দিয়ে দেব সমপরিমাণে মৌরি। দেব 6টা ছোট এলাচ একটু ছাড়িয়ে নিয়েছি। দেব 10-12টা গোলমরিচ, গোটা গোলমরিচ। দেব 1 টুকরো দারচিনি। আর দেব 2 চামচ পোস্ত। আর দেব কিছু গোলাপের পাপড়ি। এই সব কিছু একটা ফ্রাই প্যানে নিয়ে নেব। আর এখানে একটু জায়ফল গ্রেট করে দিয়ে দেব। এবার এতে দিয়ে দেব অল্প জাফরান। এবার সব কিছু একবার জাস্ট একটু গরম করে নেব, একটু ময়েশ্চার করে নেব। এটা কিন্তু আমরা ড্রাই রোস্ট একদমই করব না। এবার সব কিছু একটু ঠান্ডা করে নিয়ে আমরা মিক্সিতে এটা ঘুরিয়ে নেব। আমাদের ঠান্ডাই মশলা একদম রেডি। এবার এটা ঢেলে নেব। দেখুন কত সুন্দর ঝুরঝুরে হয়েছে। এই মশলাটা এয়ারটাইট কন্টেনারে রেখে ফ্রিজে রাখলে আপনারা এটা 1 মাস ধরে খেতে পারবেন। এবার একটু গোলাপের পাপড়ি দিয়ে সাজিয়ে নেব। এই মশলাটা শুধু ঠান্ডাই ছাড়া আপনারা পায়েসে ব্যবহার করতে পারেন, তাহলে আপনারা ঠান্ডাই ফ্লেভারের পায়েস পাবেন। আপনারা এই মশলাটা দিয়ে কুলফি করতে পারেন, তাহলে ঠান্ডাই ফ্লেভারের কুলফি পাবেন। এই মশলা দিয়ে আপনারা 2টো পান, কুলকান, চিনি আর দুধ দিয়ে মিক্সিতে ঘুরিয়ে নিলেই পেয়ে যাবেন পান ফ্লেভারের ঠান্ডাই। আসুন এবার আমরা ঠান্ডাইটা বানিয়ে নিই। এবার একটা মিক্সিং জারে 1 গ্লাস দুধ নিয়ে নেব। দিয়ে দেব 1.5 চামচ চিনি। আপনারা চিনির পরিবর্তে গুড় ব্যবহার করতে পারেন, আবার চিনিটা গুঁড়ো চিনিও ব্যবহার করতে পারেন। বাজারে যে ছোট ছোট মিষ্টি পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন। এবার আমরা ঠান্ডাই মশলাটা 4 চামচ দিয়ে দেব। এটা ছোট চামচ তাই 4 চামচ দিচ্ছি। এটা এয়ারটাইট কন্টেনারে রেখে ফ্রিজে রেখে দেবো, হোলির দিন খাবো। যাই হোক, এবার আমরা সব কিছু ঘুরিয়ে নেব। এবার ঠান্ডাইটা গ্লাসে ঢেলে নেব। এখানে আমি প্লেন ঠান্ডাই বানিয়েছি। আপনারা চাইলে বিভিন্ন ফ্লেভার ব্যবহার করতে পারেন। এই একই মশলা দিয়ে সব রকম ফ্লেভারেরই হবে। যাই হোক, আপনারা এখানে বরফ ব্যবহার করতে পারেন। যেহেতু আমি ফ্রিজে ঠান্ডা দুধ ব্যবহার করেছি তাই আর বরফ দিচ্ছি না। এবার উপরে কিছু পিস্তা কুচি দিয়ে একটু গার্নিশ করে নেব। দেব সামান্য গোলাপের পাপড়ি কুচি। ব্যাস রেডি আমাদের ঠান্ডাই। আমার এই ঠান্ডাই রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। ফিরে আসছি পরের ভিডিওতে। ভালো থাকবেন।